কখনো কি এমন মনে হয়েছে যে জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোই হয়তো আমাদের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে পারে? আজকে আমরা এমনই এক গল্প নিয়ে কথা বলবো, একটা ছোট্ট বীজের গল্প। এই গল্পটা আমাদের শেখায় কিভাবে সংগ্রাম, ধৈর্য আর অপেক্ষা থেকে অসাধারণ কিছু জন্ম নিতে পারে। চলুন এই সুন্দর যাত্রাটা শুরু করা যাক। তো গল্পটা শুরু হচ্ছে এমন একজনকে নিয়ে যার জীবনটা যেন পুরোপুরি সমস্যায় আটকে গেছে। তিনি এতটাই ক্লান্ত আর হতাশ হয়ে পড়েছিলেন যে তার মনে হচ্ছিল এই কষ্টের শেষ হয়তো আর কখনোই হবে না। আর থাকতে না পেরে একদিন তিনি সৃষ্টিকর্তার কাছে প্রশ্নটা করেই বসলেন। তার এই প্রশ্নটা খুব সাধারণ, তাই না? আমাদের অনেকের মনেই তো এমন প্রশ্ন কোনো না কোনো সময় আসে। তিনি শুধু জানতে চাইলেন কেন তার জীবনটা এত দুঃখ কষ্টে ভরা। কিন্তু জানেন, তার এই আকুল প্রশ্নের জবাবে কোনো শব্দ এলো না, কোনো ব্যাখ্যাও না। সৃষ্টিকর্তা তার হাতে তুলে দিলেন শুধু ছোট্ট একটা বীজ। যেন বলতে চাইলেন, সব উত্তর কথায় পাওয়া যায় না, কিছু উত্তর সময়ের সাথে সাথে জন্মায়। আর এই ছোট্ট উপহারটার মধ্যেই লুকিয়েছিল তার সব অভিযোগের সমাধান। বীজটার সাথে তাকে দুটো খুব সহজ নির্দেশনা দেওয়া হলো। প্রথমটা হলো বীজটাকে মাটিতে পুঁতে দিতে হবে, মানে নিজের কাজটা ঠিকঠাক করতে হবে। আর দ্বিতীয়টা হলো ধৈর্য ধরতে হবে, মানে বাকিটা ছেড়ে দিতে হবে সময়ের হাতে। এই কাজ আর অপেক্ষার ভারসাম্য, এটাই কিন্তু গল্পের মোড় ঘুরিয়ে দেবে। তো এরপরই শুরু হলো আসল পরীক্ষা, শুধু বীজটার নয়, ওই মানুষটার বিশ্বাস আর ধৈর্যেরও। সে বীজটা মাটিতে পুঁতে দিল আর অপেক্ষা করতে শুরু করল। এরপর তোর সময় যেন রীতিমতো পরীক্ষা নিতে নামল ওই বীজটার। কখনো মুষলধারে বৃষ্টি এসে প্রায় ডুবিয়েই দিচ্ছিল, তো কখনো গনগনের রোদ তাকে পুড়িয়ে ফেলার জোগাড়। আবার এর মধ্যে ভয়ঙ্কর ঝড় এসে তাকে মাটি থেকে উপড়ে ফেলতে চাইল। ভাবুন একবার, মাটির গভীরে একা একা বীজটা প্রকৃতির সব রকম কঠিন পরিস্থিতির মুখোমুখি হল। এইসব দেখে মানুষটার মনে তো আর বিশ্বাস থাকল না। সে ভাবতে শুরু করল, এইটুকু একটা বীজ, এত কিছুর পর এটার কি আর কিছু বাকি আছে? এ তো এতদিনের নষ্টই হয়ে গেছে। তার মনে যেটুকু আশা ছিল সেটাও যেন নিভে যেতে শুরু করল। কিন্তু এখানেই গল্পের আসল মোড়। মনে এত সন্দেহ, এত হতাশা, কিন্তু তারপরেও সে কিন্তু সৃষ্টিকর্তার দেওয়া দ্বিতীয় নির্দেশনাটা ভোলেনি। সে ধৈর্য ধরে রাখল। আর জানেন, ঠিক এই ধৈর্যের কারণেই গল্পের চাকাটা এবার ঘুরতে শুরু করল। অন্ধকারের শেষে যেমন আলো আসে, ঠিক তেমনি তার অপেক্ষারও একটা সুন্দর সমাপ্তি হতে শুরু করল। তারপর একদিন সকালে যা ঘটল তা প্রায় অবিশ্বাস্য। যে মাটিটার উপর থেকে সে প্রায় আশাই ছেড়ে দিয়েছিল, ঠিক সেখান থেকেই এক চিলতে সবুজ পাতা মাথা তুলে দাঁড়িয়েছে। এটা শুধু একটা নতুন জীবনের চিহ্ন ছিল না, এটা ছিল তার ধৈর্যের প্রথম পুরস্কার। এটা প্রমাণ করে দিল যে তার বিশ্বাসটা ভুল ছিল না। এরপর যা হলো তা এক কথাই জাদুকরী। ছোট্ট চারাগাছটা দেখতে দেখতে একটা শক্ত, পোক্ত, বড় গাছে পরিণত হল। ডালপালা ছড়িয়ে দিয়ে সে যেন আকাশটাকেই ছুঁয়ে ফেলতে চাইল। তারপর একদিন সেই গাছে ফুটল অপূর্ব সব ফুল, যার গন্ধে চারপাশটা ভরে গেল। আর শেষে সেই ফুলগুলো থেকেই জন্ম নিল মিষ্টির রসালো ফল। এটাই ছিল তার ধৈর্যের চূড়ান্ত পুরস্কার। আর এই পুরোটা দেখে মানুষটা অবশেষে তার সব প্রশ্নের উত্তর পেয়ে গেল। সে বুঝতে পারল, ওই ঝড়, বৃষ্টি, রোদ, এগুলো বীজটাকে নষ্ট করতে আসেনি, বরং এগুলোই তাকে একটা ফলওয়ালা বড় গাছে পরিণত হতে সাহায্য করেছে। কষ্টগুলো আসলে ধ্বংসের জন্য ছিল না, ছিল সৃষ্টির একটা অংশ। চলুন এবার একটু ভাবি, এই বীজের গল্পের সাথে আমাদের নিজেদের জীবনের মিলটা ঠিক কোথায়? কারণ এই গল্পটা শুধু একটা বীজের না, এটা আসলে আমাদের সবার জীবনেরই একটা প্রতিচ্ছবি। এই যে দেখুন, ব্যাপারটা কি দাঁড়ালো, গল্পটা আসলে আমাদেরই। বীজটা যদি আমাদের জীবন হয়, তাহলে ওই ঝড় বৃষ্টিগুলো কি? ওগুলোই আমাদের জীবনের সব সংগ্রাম। আমরা হয়তো ভাবি এই কষ্টগুলো আমাদের শেষ করে দিচ্ছে, কিন্তু আসলে ওগুলোই আমাদের ভেতরের আসল শক্তি আর সম্ভাবনাকে জাগিয়ে তুলছে। ঠিক যেমন একটা বীজ থেকে সুন্দর ফলের গাছ হয়, আমাদের সংগ্রামগুলো আমাদের একটা অসাধারণ পরিণতির দিকেই নিয়ে যায়। তাহলে এই গল্প থেকে আমরা ধৈর্যের একটা নতুন মানে খুঁজে পাই, তাই না?
ধৈর্য মানে কিন্তু শুধু চুপচাপ অপেক্ষা করা নয়। ধৈর্য মানে হলো একটা গভীর বিশ্বাস। বিশ্বাসটা হলো এই যে জীবনের কঠিন সময়গুলো আমাদের ভাঙতে আসে না, বরং নতুন করে গড়তে আসে। এটা হলো সেই আস্থা যা বলে যে প্রত্যেকটা সংগ্রামই আমাদের ভেতরের ঘুমিয়ে থাকা শক্তিকে জাগিয়ে তোলার একটা সুযোগ। আর সবশেষে এই গল্পটা আমাদের একটা খুব গভীর সত্য মনে করিয়ে দেয়। যখন আমরা কষ্টের অন্ধকারে থাকি, তখন হয়তো আমরা পুরো ছবিটা দেখতে পাই না, কিন্তু আমাদের বিশ্বাস রাখতে হবে যে এই সব কিছুর পেছনে একটা অনেক বড়, অনেক সুন্দর উদ্দেশ্য কাজ করছে। এমন এক পরিণতি অপেক্ষা করছে যা হয়তো আমাদের আজকের কল্পনাকেও ছাড়িয়ে যাবে। তো এই আলোচনাটা শেষ করার আগে চলুন নিজেকে একটা প্রশ্ন করি। একটু ভাবুন তো, আমাদের জীবনের যে বীজ, আমাদের স্বপ্ন বা সম্ভাবনা, সেটা এখন কোন পর্যায়ে আছে? সেটা কি এখন মাটির নিচে ঝড়ের সাথে লড়াই করছে, নাকি অঙ্কুরিত হওয়ার জন্য অপেক্ষা করছে? এর উত্তরটা কিন্তু আমাদের নিজেদের কাছেই আছে।